আজ ভোরের বেলা উঠে গেলাম, উঠে সকালবেলা উঠে ভোরের বেলা নামাজ পড়ার পরে উঠে লেগে গেলাম ঘরের কাজ। ঘরের কাজ লাগার পরে সমস্ত দাদারা বলে যে মেয়েদের কী কাজ কী কাজ সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা ভোরের বেলা এই নামাজ পড়েছি, নামাজ পড়ে উঠে সমস্ত কাজ শুরু করলাম। সমস্ত উঠে আগে আমার মেয়ের ঘরে চলে আসলাম। এসে আমি মেয়ের ঘরে ঝাড়ঝুড়, মেয়ে প্রাইভেট টিউশন এসব চলে গিয়েছে, ছেলে চলে গিয়েছে। আর এদিকে আমি এখন ঘর পরিষ্কার করতে লেগেছি। কেন ওইদিকে আমার রান্নাঘর, আমার ঘর, আমার অ্যালবেস্টার ঘর, এটি ছাদের ঘরে আমার মেয়ে থাকে, ছেলে থাকে, ওই জন্য চলে আসলাম এখন পরিষ্কার করতে। এইখান থেকে যদি না বার হয় তখন আর কোনো কাজই আমি করতে পারবো না। তা দাদারা বলে যে সারাদিনে কী কাজ, বাইরে যে দাদারা কাজ করে সেটাই কাজ বলে, মেয়েরা যে সারাদিনই যে পরিশ্রম করে ঘর বাড়ি ঝিকঝাক করে রাখে সেইটা কাজ বলে না। সেটা আমার বাড়ি বলতেই না, প্রত্যেক বাড়ি কম বেশি দাদারা বলে এইগুলো। তাই ঝাড়ু দিয়ে এখন আমি বিছান কাঁথাগুলো তুলে কিছু কাচতে দিয়ে দেবো, দিয়ে দেয়। তা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আপনার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। যারা এখনও নতুন হয়েছেন, যারা ছোট্ট ছোট্ট হাত দিয়ে যারা এখনও আমার লাইক শেয়ার করেনি তারা পাশে থাকেন। আর নতুন ও পুরনো দিদি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার সাথে থাকেন। আর আজকের বিষয়ে কথা হলো আপনাদের নিয়ে, সবথেকে সংসারের কাজ থেকে শুরু করে আমরা যে পরিশ্রম করি, আমাদের পরিশ্রমের দাম কেউ দেয় না। এটা যদি আমরা কারোর বাড়ি পরিশ্রম করি, এতে আমরা একটা মাইনে সিস্টেম, যারা গরিবে অনেক বাড়ি, যারা লোকের বাড়ি কাজ করে তারা একটা পরিশ্রম পায়। বোন ও দাদা দিদি যে যেখানে বাইরে যারা কাজ করে তাদের কাজগুলোই মূল্য হয়। আমরা এই গৃহিণীরা ঘরে কাজ করলে আমাদের কোনো মূল্য হয় না। কেন? আমরা সারাদিন সকালবেলা উঠে থেকে রাত 11টা পর্যন্ত কাজ করতে থাকি। ছেলে মেয়ে তাদের টিফিন, তাদের খাওয়া দাওয়া সমস্ত সব কিছু ম্যানেজ আমাদের করতে। তবু আমাদের কোনো দাম নেই। কেন? আমাদের ঘরোয়া কাজে আমাদের কেউ তানখা দেয় না, আমাদের কেউ মাইনে দেয় না। ওই জন্যই। আর আমাদের কাছে স্বামীদের কাছে হাত পাততে গেলে তখন আমাদেরকে অনেককে কৈফিয়ত নিতে হয়। কী করবে, কী কারণে কী করবে না করবে অনেক কৈফিয়ত নিতে হয়। তবুও তাকিয়ে থাকে যে পয়সা এখন লাগবে কি না লাগবে। তবুও আমরা এটাই মনে করি যে আমরা বাইরে কিছু না গিয়ে আমরা এখন ঘরে বসে আমরা যেন ইনকাম করতে পারি। ইউটিউবে অনেকজনা এই ভিডিও খুলেছে, আমরাও আশা করি যেন আমরাও ইনকাম করতে পারি। আর যারা দিদিরা এখনও খুলেনি তারাও মেহনত করতে হবে, মেহনতের উপর সব কিছু। তা আমরা এখন চেষ্টা করছি যেন আমরা ঘরে বসে দিদিরা যেরকম বাইরে করে আমাদের যেন বাইরে না যেতে হয়। কেন? আমাদের আদবের ভিতরে থাকার বেশি, সবথেকে বেশি ভালো আমাদের ঘরের ভিতরে যদি আমরা এরকম ইনকাম করে যদি আমরা স্বামীদের হেল্প করতে পারি। কেন? হেল্প করলে স্বামীদের অনেকটা কিছু সাহায্য হবে। আর আমাদের সব কিছু কাজের ভিতরে আমাদের সংসারের যা যা কাজ হয় সেই মূল্যটা যেন আমরা ইউটিউব থেকে যেন আমরা মূল্যটা পেতে পারি। আমরা যেন ঘরে বসে যেন হাঁস মুরগি সমস্ত যা কিছু আছে, পায়রা, আমার হাঁস কতই দেখেছেন, এদের তাড়িয়ে দিয়েছি, এদের খেতে দিয়েছি, তাও চলে এসছে, আবার তাড়িয়ে দিয়েছি। তাই এদিকে আপনার দাদা নিয়ে এসছে জাম, এখানে বিক্রি হচ্ছিলো 200 টাকা কেজিতে, আমি 80 টাকা করে 500 নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি মুরগির মাংস নিয়েছি। তো আজকে মুরগির মাংসটা রেসিপি হবে সকালবেলা। এবারে এইগুলো উঠে এখন দাদা নিয়ে আসলো, কিচেন কাঁথা তুলে পরিষ্কার করে সমস্ত এখন এই মুরগির মাংসটা ঢেলে নেবো। সকালবেলা উঠে বিছান কাঁথা কাজকাম করে সমস্ত এখন চলে আসবো রান্নাঘরের দিকে। এখনও চা পানি খাইনি, এবারে চা পানি আপনার দাদা উঠেছে, এবার আপনার দাদাকে এবার চা পানি দিয়ে আজকে এই যে সকালবেলা করলাম, ছেলে মেয়ে হচ্ছে টিউশনি চলে গিয়েছে, ওদেরকে আমি এখন চাউমিন বলছিল, তা না আমি এখন ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ দিয়েছি, আর ব্রিটানিয়া বিস্কুট আর লাল চা। আপনার দাদাও খেয়ে চলে যাবে, আমি ওখানে 1-2 চামচ খেয়ে চা খেয়ে আমি আবার কাজে লেগে যাব। তো বুঝতেই পারছেন আমাদের ঘরের যেসব কাজ আমরা করি, আমাদের এইসব, কেন এটা আমাদের বাড়ির কাজ বলে আমরা এইসব মূল্য করি না। এটা এই যখন অনেক দিদি অনেক বাড়িতে এই মেহনত করে, কষ্ট করে টাকা উপার্জন করে, সেইটাই ওদের মনে হয় যে আমরা উপার্জন করেছি। আমরা বাড়িতে করি বলে আমাদের কোনো ভ্যালু নেই। কেন? আমাদের কোনো দাম নেই। কেন? আমরা ঘরে কাজ করলেও দাদারা বলে কী কাজ, কী কাজ, তোমরা কী কাজ করো? আর আমরা যে কাজ করি যদি আমরা একটা ডায়েরিতে লিখে রাখি আমাদের কাজের শেষ হয় না। কেন? আমরা সকালবেলাতে উঠে আমাদের 5 ওয়াক্ত নামাজ আছে, আল্লাহর রহমতে শুকরিয়া করি আল্লাহর। আর যে যেখান থেকে আপনারা দেখছেন অবশ্যই
আমার পাশে থেকেন। আর এই যে এখন চা খেয়ে চলে যাব এবার সকালবেলায়, এই যে সকালবেলা 7টার দিকে যে নাস্তা করে সবাইকে বাচ্চাকে দিয়েছি, সবাই খেয়ে দিয়ে সব চলে গিয়েছে। আমি এদিকে চা পানি খেয়ে আবার এদিকে ওরা কী খাবে সেটাও এখন আমার জোগাড় করতে হবে। 10টার ভিতরে ওরা বাড়ি চলে আসবে। তো এখন সকালবেলা ভাত সকালবেলা রান্না করিনি, চলে আসলাম। একটু আটা আছে, আটা দিয়ে চালের আটা আর এখানে গমের আটা ময়দা দিয়ে একটা আমি হালকা পিঠে তৈরি করলাম। এবার গোলা রুটি বলে এটা, গোলা রুটি আপনারা কী বলেন সেটা কমেন্ট করে জানাবেন। এখানে দিয়ে দিয়েছিলাম এই যে চালের আটা, ময়দা আর গমের আটা একসঙ্গে দিয়ে আমি একটা এই এখানে খাবার তৈরি করলাম। সকালবেলা নাস্তা ডিম দিয়ে, আর একটু ভালো লাগে, একটু যে ঝালের গুঁড়ো, একটু পেঁয়াজ টিয়াজ সব কিছু দিলে একটু টেস্টি লাগে, তো বাচ্চারা খেতে চায়। হালকা টিফিন হয়ে যাবে সকালবেলা। আর সকালবেলা গরম ভাত থাকে তবু তখন খেয়ে নেয়, তখন দেওয়া হয় না, সেদিন করা হয় না। তা আজকে মনে করলাম বাচ্চারা বলছে খেতে চাচ্ছে না, এসে বলছো মা রুটি করো। তা আমি বলছি দাঁড়া তাহলে ডিম দিয়ে এখানে একটা ভালো একটা রেসিপি তৈরি করে দেয়, সেইটা তোরা খেয়ে নিসবি। তারপরে দুপুরবেলা রান্না করতে চলে যেতে হবে। রান্নার পরে তারপর মেয়েদের সেই সকাল থেকে রাত 10টা 11টা পর্যন্ত আমি কাজ করতে থাকি, তবুও আমার কাজ শেষ হয় না। এদিকে আমার ছাদ বাগান আছে, সব দিক দিয়ে সামলাতে হয়। এই কাজটা যদি আমরা বাড়িতে বসে আমরা যা কাজ করছি যদি আমরা ঘরে বসে যেই ওই সঞ্চয় করতে পারি যদি, তাহলে অনেকটা দাদাদের আমি হেল্প করতে পারবো আমরা। ওই জন্যই বলি যাতে আমাদের বাইরে যেতে হয় না, আমরা এরমভাবে আমরা কন্টেন্টটা তৈরি করব। সেইভাবে করলে অনেক দিদি দাদা সবাইকে দেখতে ভালো লাগবে। তবু যারা নতুন আছেন তারা অবশ্যই আমার থেকে আরও যারা পুরনো আছে আমার থেকে অনেক অনেক ভালো করে, তাদের অনেক কিছু জিনিস সব জায়গা সব কিছু ভালো। তা আমার যে হিসেবে যা আছে সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই, আর সবথেকে হলো কথা আমাদের আমরা যতই কাজ করি যতই যা করি আমাদের কারোর কাছে হাত পাতার আগে আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে নিজে আমরা উপার্জন কীভাবে করি। তো আজকে মাছের ঝোল করলাম, উচ্ছে ঝোল করেছি, শাক ভাত দুপুরবেলার আজকের এই রেসিপিটা তৈরি করলাম। যে আপনারা দাদা চলে এসছে, ছেলে মেয়ে চলে আসবে, সবাইকে খাইয়ে দিয়ে এবার আমি খেয়ে আবার দুপুরবেলা নামাজ পড়ে নেবো। নামাজ পড়ে 1 ঘন্টা একটু ঘুমিয়ে নেবো, কেন না ঘুমলে শরীরটা ম্যাচ ম্যাচ করে। ঘুমিয়ে নেওয়ার পরে বিকেলবেলা উঠে আমাকে আবার ছাদে চলে যেতে হবে। ছাদে চলার আগে বিকেলবেলা হাঁস চলে আসবে, হাঁস মুরগি ছাগল সমস্ত সব চলে, এইগুলো আবার আলাদা খাটনি, এটা আপনার দাদা করতে মানা করেছে, তবু আমি করি কেন আমার বাড়িতে যেটা অসুবিধে না হয়, দাদাদের কাছে হাত না পাততে হয়, তাই জন্যে আমি এটা নিজের ইচ্ছাই করি। এটা আপনার দাদা বলে না যে তুমি এগুলো পোষো। তা আমি এই যে ছাগল নিয়েছি তা আপনার দাদা খুব রাগারাগি করছিলো, তারপরে এখন ঠিক হয়ে গিয়েছে। আপনার দাদা বলে আমি একটু অসুস্থ আছি বলে, আমার মাজার সমস্যা বলে ভারী ভুড়ি চাগাতে পারি না, ওই জন্যে মানা করে। আজকের মতো শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।